নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। মার্চ মাস, গরম পড়ছে আস্তে আস্তে এবং গরমকালে ট্রপিক্যাল জবার পরিচর্যা আমি এই মুহূর্তে কি করছি সেটাই একটু আজকে বিস্তারিতভাবে ভিডিওতে জানাতে চলেছি। প্রথমত, গরমকাল হোক শীতকাল হোক, ট্রপিক্যাল জবাতে জল দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। ট্রপিক্যাল জবাতে যদি আপনি জল দেওয়া শিখে যান তাহলে কিন্তু আপনার গাছ সহজে ক্ষতিগ্রস্ত হবে না এবং গাছ থাকবে এরকম সুস্থ, সতেজ, প্রাণবন্ত। এবং শুধু তাই না, আপনার গাছ যদি একবার ম্যাচিওর হয়ে যায়, বিশেষ করে হেলিয়াস অ্যাঞ্জেল, গৌতম ভৌমিক, তাহলে কিন্তু ওরা আপনাকে এপ্রিল মে মাসেও গরমেও ফুল দিতে সক্ষম হবে। ফুলের গ্লেজ, ফুলের সাইজ, ফুলের কালার হয়তো সেই শীতকালের মতো আসবে না, কিন্তু খুব সুন্দর হবে। অনেকেই জানেন যে ঝড়ে আমার গৌতম ভৌমিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাই একটু দেখাই। প্রায় 6 ফুট 2-3 ইঞ্চির গাছ এখন মোটামুটি এরকম অবস্থায় রয়েছে। আপাতত একে একটা বড় করার চ্যালেঞ্জ রয়েছে, আশা করি আমি পারবো। সেই চ্যালেঞ্জ নিয়েই আমি এগোচ্ছি। এখানে রেনড্রপ ক্ষতিগ্রস্ত হয়েছিল খুব, আস্তে আস্তে রেনড্রপ ঠিক হয়ে গেছে, সুন্দর পাতা ছাড়ছে এবং রুট ট্রিটমেন্ট করার পর যে কত সুন্দর গাছটা শেপ নিয়েছে সেটাই একটু জাস্ট দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন ডিজে ওব্রায়েন, এই গাছটা নিয়ে এক বিশেষ পাবলিক খুব হাসাহাসি করেছিল এবং যত আমাকে নিয়ে, আমার চ্যানেল নিয়ে হাসাহাসি করবে তত আমার উন্নতি হবে। জাস্ট গাছটা দেখুন, গাছটা আমি কি করেছি। যে গাছগুলো আমার জমিতে আছে সেই গাছে পরিচর্যা বলতে গেলে মাসে একবার করে মিক্সড সার যথেষ্ট। তবে গরম পড়ে গেলে সেটাও বন্ধ করে দিতে হবে, অতিরিক্ত যদি গরম পড়ে যায়। ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার কিন্তু নিয়মিতভাবে দিয়ে যেতে হবে, মাসে 2বার, বর্ষাকালটা বাদ দিয়ে। গরমকালে মাসে 2বার, শীতকালেও মাসে 2বার। খোল জলের সঙ্গে মিশিয়েও দেওয়া যেতে পারে, সেটা আমি দেই। আর লক্ষ্য রাখবেন, জমির যেহেতু গাছ, সেজন্য আশপাশ থেকে অনেক পোকার আক্রমণ হতে পারে, সেইটা একটু লক্ষ্য রাখবেন যাতে কোনোরকম কোনো পোকার অ্যাটাক না হয়। গাছে ঠান্ডা জল স্প্রে করবেন, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে। আমিও সেটা করতাম, আবার করা শুরু করব। জমির গাছে বিশেষ পরিচর্যা বলতে কিছু নেই, মোটামুটি একটু লক্ষ্য রাখলেই সুপার সোনাটা কাকা মাসে 2বার দিলে, মাসে 1বার মিক্সচার আর মাসে 2বার ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার দিলেই কিন্তু ওরা যথেষ্ট ভালোভাবে গ্রোথ নিয়ে নেবে। যে গাছগুলো টবে বসানো আছে, যে সমস্ত ট্রপিক্যাল জবা টবে বসানো আছে, সেগুলোর পরিচর্যা এখন আমি যেভাবে করছি, কারণ এখন আস্তে আস্তে গরম পড়ছে। দেখুন এখানে মোটামুটি 50% গাছ আমি নামিয়ে রেখেছি, 50%, আরও 50% গাছ আমার ছাদে আছে। এখানে এখন গরম পড়ছে, টেম্পারেচার হেরফের হবে, গাছের পাতা ঝরাবে, সাথে সাথে কিন্তু নতুন পাতাও আসবে। এখানে এখন পরিচর্যা বলতে গেলে শুধু জল দিচ্ছি সময় মতো, যেই গাছে যতটুকু জল দরকার সেই গাছে ততটুকু জল দিচ্ছি। আর কি করছি, বাদাম খোল জল, অবশ্যই বাদাম খোল জল ভিজিয়ে রাখছি, বাদাম খোল জল ভিজিয়ে গাছে অ্যাপ্লাই করছি। আজকেই আমি শনিবার, আমি আজকেই বাদাম খোল জল ভেজাবো রাত্রিবেলা এবং ওভারনাইট ভিজিয়ে কালকে সকালবেলা আমি সব গাছে বাদাম খোল জল দিয়ে দেব। এবং বাদাম খোল জল সাথে যদি আপনারা মনে করেন যে ওয়েস্ট ডিকম্পোজার মেশাবেন, আপনারা মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েস্ট ডিকম্পোজার কিন্তু এক প্রকার গাছের জাদু কাঠির মতো কাজ করে, একটা ম্যাজিক লিকুইড হিসাবে কাজ করে। ওটা কিন্তু ফার্টিলাইজার নয়, গাছের মিডিয়া যে পিএইচ লেভেল সেটাকে ঠিক রাখে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের খাবার গ্রহণ ক্ষমতা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। এবং গাছকে ছাওয়াতে রাখতে হবে, গাছে যাতে সূর্যালোক আসে কিন্তু সেটা যাতে তীব্র না হয়, সেরকমভাবে গাছকে সেই জায়গায় বুঝে গাছকে রাখতে হবে। আমার এই জায়গায় কিন্তু মোটামুটি ভালো আলো বাতাস চলাচল করে। বর্ষাকালে শুধু পলিথিন ঢাকা দিয়ে দিই, তাও ইনডিরেক্ট জল পায় এবং
গাছগুলো আমার এই গরম থেকে বর্ষা শেষ পর্যন্ত এখানেই থাকে, এবং যখন ঠান্ডা পড়ে তখন আস্তে আস্তে আমি গাছগুলো ছাদে উঠিয়ে নিয়ে যাই। এইভাবে কিন্তু আমি এখন আমার গাছের পরিচর্যাগুলো করছি, সেটা সিন্ডারের গাছ হোক বা আপনার মাটিতে বসানো গাছ, অর্থাৎ টবে মিডিয়া মাটি, সেইভাবেই আমি আমার গাছগুলোর পরিচর্যা কিন্তু করছি। আপনারা এইভাবে পরিচর্যা করুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। যে মাসে 2বার বাদাম খোল জল, মাসে 2বার বেস্ট ডিকম্পোজার, এবং মাসে একবার করে, অ্যাটলিস্ট একবার করে কাকা এবং সুপারসোনাটা স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা, এখন ভিডিওটা এখানে শেষ করছি। আবার যখন সব গাছ নিচে নামিয়ে নিয়ে চলে আসবো তখন কিন্তু গাছের অবশ্যই আপডেট দেবো। ভালো খারাপ মিশেই আছে আমার গাছ, আমি কখনোই বলবো না আমার গাছ সব ভালো আছে। ভালো খারাপ মিশেই আমার গাছ আছে, এবং এভাবেই চলতে থাকে। কখনো কেউ দাবি করতে পারে না যে তার সব গাছ ভালো আছে। এবার আস্তে আস্তে যখন আমি আজকে শনিবার, আজকে আমি অফিস থেকে এসে সব শুরু করবো যে গাছ নামানো, তখন আমি আরও একটা আপডেট দেবো যে গাছগুলো নামানোর পর আমি কীভাবে সাজিয়েছি এবং গাছগুলো আলটিমেটলি কেমন আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে, অন্যান্য বাগানীদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই এই চ্যানেলের হদিশ পায়, চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো থেকে কিছু অন্তত জানতে পারে, যেটুকু আমার জ্ঞান আছে।